প্রত্যেকটা নবীদের জন্য একটা পাওয়ারফুল দোয়া আছে। যদি সেই নবী চায় আল্লাহর কাছে যখন ইচ্ছা তখন দোয়া করতে পারে, আর ওই দোয়াটা যখন করবে আল্লাহ পাক তখনই কবুল করে নেবে। প্রত্যেকটা নবীদেরকে এরকম একটা করে দোয়া দেওয়া হয়েছিল যে আপনি দোয়াটা করবেন, এই দোয়াটার সাথে সাথে কবুল করে নেওয়া হবে। তো নবীজি যখনই দোয়া করতেন সমস্ত দোয়াগুলোই কবুল, বাকি এটা হচ্ছে পাওয়ারফুল একটা দোয়া যে ওই দোয়ার মধ্যে আপনি যা চাবেন নবী আপনাকে তাই দেওয়া হবে। তো নবীজিকেও এমনভাবে বলা হচ্ছিল, নবীজি যখন দোয়া করেন তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেটা কি সেই দোয়া যে দোয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি? তো নবীজি বলেন না আল্লাহ, এটা সেই দোয়া নয়। কেমন আমাদের জন্য ভাবনীয় একজন নবী তায়েফের ময়দানে গেছেন দাওয়াত দিতে, দীর্ঘ একটা মাস সেখানে থাকছেন, পাথরের আঘাত খাইতে খাইতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রক্তাক্ত। সেই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ এরা বোঝে না, এই তায়েফবাসী বোঝে না, ওদেরকে আপনি শাস্তি দিয়েন না। কেননা ওই সময় ফেরেশতারা এসে হাজির। ফেরেশতারা বলতেছে নবীজি আপনি আমাকে বলেন শুধু, এখনই এমন ঝড় বাতাস দিয়ে দেব যার কারণে এরা ছড়িয়ে ছিটিয়ে মৃত্যুবরণ করবে। পাহাড়ের যে ফেরেশতা সে এসে বলতেছে নবীজি আমাকে বলেন দুই পাহাড়ের মাঝখানে এদেরকে একেবারে পিষে মারবো। সমুদ্রের ফেরেশতা পর্যন্ত নবীজিকে বলতেছে বলেন এমন তরঙ্গ ঢেউ তৈরি করব সমুদ্রের মাঝখানে আল্লাহর হুকুমে যে সব তায়েফবাসী এখানে নিঃশেষ হয়ে যাবে। শুধু শেষ নয়, নিঃশেষ। যখন কথাগুলো বলেছেন নবীজি দোয়া করা শুরু করলেন। দোয়া যখন করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন যেটা কি সেই দোয়া যে দোয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, যেই দোয়াটা মকবুল, কবুল হবে হবে 100%, পাওয়ারফুল দোয়া। নবীজি বলেন না, সমস্ত নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ একটা পথ, লম্বা একটা সময়। এই সময়ের মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবী ওই একটা করে দোয়া শেষ করেছেন। কোনো না কোনো বিপদে পড়ে অথবা কোনো না কোনো হাজতের কারণে, জরুরতের কারণে আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ এটাই দোয়া কবুল করে নেন। আল্লাহ কবুল করে নিয়েছেন। অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবী অত্যন্ত বেশি কষ্টের ভিতরে পতিত হয়েছেন, কিন্তু একটা সুসংবাদ, ওই কষ্টের ভিতরেও এই পাওয়ারফুল দোয়াটি আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী ওই দোয়াটি এখন পর্যন্ত করেননি, দোয়াটি জমা রেখেছেন, দোয়াটি নিজের কাছে রেখেছেন যে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবে যে নবী আপনি কিছু চান, সমস্ত নবীদের দরবারে যখন সবাই ঘুরপাক খাবে, কোনো নবী সাফায়াতের জন্য আল্লাহর কাছে উকালতি করবে না, সেই সময় আমার এই মুস্তাজাবুদ দাওয়া হিসেবে বা মকবুল দোয়া হিসেবে যেই পাওয়ারফুল দোয়াটি কবুল হওয়ার কথা ছিল, ওই দোয়াটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার উম্মতের জন্য করব। সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল একটি দোয়া নবীজি আমাদের জন্য রেখেছেন।